নমস্কার, আমার সংসার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ একটা মধ্য রাস্তা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমরা যাচ্ছি বীরভূম জেলায় লোবা গ্রাম। সেখানে তোমরা অনেকেই জানো বিখ্যাত লোবার মন্দির। তো আমি কখনো যাইনি, আমার পরিবারে অনেকেই গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ি বীরভূম সাইডে। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকে একের বেশি দুইয়ের বেশিও গেছে, অনেকবারই গেছে বলতে গেলে। আমারই যাওয়া হয়নি মধ্যেখান থেকে। তো সুযোগ পেয়ে গেলাম, চলো দুর্গাপুর থেকে নীল, আমি, নীলের বাপি, তার সাথে আমাদের দুর্গাপুরেরই একটা দাদা ভাই, বৌদি, তার ছেলে, সবাই মিলে লোবা মায়ের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তার মধ্যেখান দিয়ে যাচ্ছি, মানে নদী ক্রস করলাম। তার আগে অবধি বর্ধমান ছিল, নদী ক্রস করেছি মানে বীরভূম, মানে লোবা গ্রামে ঢুকবো এরকম অবস্থা। এই যে লোবা গ্রামে ঢুকে পড়েছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটা কোনায় ছোট্ট করে লোবা মন্দিরটা দেখা যাচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে লোবা মন্দির দেখা যাচ্ছে। জয় মা লোবা মা। আমরা ওই দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সেই গায়ে শিউরে কাটা দিচ্ছিল যে হ্যাঁ, মায়ের সামনে, কত সামনে চলে এলাম। তোমরা হয়তো অনেকেই জানো এটা বিখ্যাত মন্দির। ওই যে কিছু মেলা টেলা বসেছে, জাম্পিং এসব। নীল তো ওখানেই দাঁড়িয়ে আছে, যদিও চাপতে দিনই গরমের মধ্যে। তো এখানে কীর্তন চলছিল, 24 প্রহর যেটাকে বলে, ওদের শুরু হয়েছে। তার জন্য মন্দিরটা সাজানো হয়েছে ফুল, যেহেতু মা কালীর মন্দির তাই নিম পাতা দিয়েও কিছুটা সাজিয়েছেন ওনারা। যে বাচ্চাগুলো বসে বসে মালা গাচ্ছে আর সাজাচ্ছে। আমরাও অপেক্ষা করছি এখানের যে লোবা মন্দিরের এখন যিনি বর্তমান পুরোহিত চক্রবর্তী পরিবারের। তো আর এই সাইডে চলছে রান্না বান্না, ওই কীর্তনের উপলক্ষেই রান্না বান্না হচ্ছে, সেগুলোই একটু দেখলাম। তো উনি আসার অপেক্ষায় আমরা এখানে বসে আছি। ওই দুর্গাপুরে ওই দাদাটা আর নীলের বাপি মিলে ডাকতে গেছেন ওনাকে। আর এদিকে নীল আর নীলের ওই আবির দাদা বসে বসে এখানে খেলা করছে, আর নীলও চারিপাশটা বেশ এনজয় করছিল। আর ওইদিকে সবাই একটা একটা করে ভক্তরা আসছেন, পুজো দিচ্ছেন, চলেও যাচ্ছেন। আর নীল এখানে কিছু জিনিস কালেক্ট করতে বসে গেছে, সেটা হলো নিম পাতার ফলগুলো। এই যে দোকানগুলো দেখছো, এখান থেকেও কিছু কিছু জিনিস তোমরা কিনে নিতে পারো যারা মন্দিরে আসবে, যারা সবাই জানো। আমরা যেহেতু দুর্গাপুর থেকে সব কিছু নিয়ে এসেছিলাম পুজোর জোগাড়, শুধু আমি একটু আলতা সিঁদুরটা ভুলে গেছিলাম। আর সাথে আমি এখানে দেখলাম শাঁখা, নোয়া সবই দিচ্ছেন ওনারা, ওগুলো একটু নিয়ে নিলাম যেহেতু মায়ের মন্দির। তো নীল এগুলো প্রথমে বুঝতে পারিনি, বলছে মা দেখো, যেটা একটা পাওয়া যায় না ওই শীতের টাইমে না গ্রীষ্মের টাইমে কখন পাওয়া যায়, যাক ভুলে গেছি, বুট কলাই ছোলা, যেটা সবুজ কাঁচা ছোলা গাছ সমেত, সেটাও ভেবেছিল প্রথমে। আমি মা বুট কলাই, আমরা না এটা বুট কলাই না। তাহলে কি ছোটো ম্যাঙ্গো না? ছোটো ম্যাঙ্গোও নয়, এটা নিমেরই একটা ফল, নিম ফল যেটাকে বলে। এখনও পাকেনি, কাঁচা আছে, পাকলে একটু তুলতুলে কিশমিশের মতো, মানে আঙ্গুরের মতো কিছুটা হয়ে যায় হয়তো, তখন দেখলে বলতো আঙ্গুর। তো ওর যে ছোটো আঙুলটা আছে ও বারবার দেখাচ্ছিল দেখো, সেটা আমি ক্যাপচার করতে পারিনি। দেখো আমার আঙুলটার সাইজে। ওই ছোট ছোট ছেলেগুলো ওই মন্দিরটা সাজাচ্ছে মালা টালা গেঁথে, আর ওই নিম ফলগুলো কালেক্ট করে করে আমাকে দিচ্ছে। কতগুলো কালেক্ট করেছে দেখো, দেখিনি। ছোট ছোট জিনিসের ছোট ছোট মজা ওদের বেশ মজাই লাগে। তো এগুলো নিয়ে ও বেশ খেলছিল ওখানে, জানো তো, একটু বিরক্ত করেনি। ভেবেছিলাম হয়তো জ্বালাবে গরমের মধ্যে, গরমও খুব একটা করেনি। আর দূরে ওই জাম্পিং থেকে বাচ্চারা লাফাচ্ছে, ওটাও বারবার দেখছিল, এনজয় করছিল। আর ওই যে ফাঁকে দেখতে পেলে একটা কুকুর, শুনেছি লোবার মন্দিরে মায়ের কাছে একটা কুকুর নাকি সবসময়ই থাকে, এটাই নাকি মাহিতি। যাই হোক, মা লোবার মায়ের অনেক মাহিতি আছে, তোমরা হয়তো অনেকেই জানো, আমিও সম্পূর্ণ হয়তো জানি না, কিছুটা জানি। তোমরা হয়তো অনেকে অনেকটাও জানো। তো যাই হোক, ইনি চলে এসেছেন। এই যে ইনি, এই ব্রাহ্মণটার কথা বলা হচ্ছিল, ইনি পরিচিত ব্রাহ্মণ। ওর বাপির সাথে, ওই দাদাটার সাথে নাকি আমাদের ওই খোট্টাটি কোলিয়ারি ইসিএলেই জব করতেন, রিটায়ারমেন্ট, অবসরপ্রাপ্ত মানুষ। এখন পুজোটা মন দিয়ে করেন, তখন সময় পেতেন না। তো এত সুন্দর পুজো করছেন যেন সে না মায়ের সাথে কথা বলছেন, যে মা তুই সবাইকে সব মনস্কামনা পূর্ণ কর, তুই যা মনের কামনা নিয়ে এসছে তুই কিন্তু পূর্ণ কর, কাউকে ফেরাবি না। এমনভাবে বলছে যেন মাকে উনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন। আমরাও জানো তো ওনার চোখ দিয়ে মাকে দেখছিলাম, যেন সত্যিই দেখতে পাচ্ছিলাম।
অনেক ভক্তি ভরে মন্দির পুজো দেওয়ার পর এবার যাওয়ার পালা। মাকে ছেড়ে যেন যেতেই ইচ্ছে করছে না। শেষবারের মতো আরেকবার দেখতে এলাম আর বলতে এলাম, আবার যেন আসতে পারি মা তোমার চরণে, সুযোগ করে দিও, আসছি, তুমি ভালো থেকো। নীল আর মনোজ বেরিয়ে যাচ্ছে, মানে নীলের বাপি। নীলও প্রণাম করে বেরিয়ে গেল। আমরা একটু এবারে বাইরে গিয়ে ধূপ টুপ দেবো আর চারিদিকটা একবার দেখিয়ে নিলাম। এই যে ধূপ টুপ গেঁথে দিয়েছি, মন্দিরে দিয়েছে ওর বাবা, আর আমি আর আমার ছেলে দিলাম বাইরে। এখানে আবার ওই যে ছাগল বলি হবে, তো অনেক অনেক পাঠা বলি হয় এখানে মায়ের মন্দিরে, অনেকেই মানত থাকে। চলো এবার বেরিয়ে পড়ি, গাড়িতে উঠে পড়ি। অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকালে এসেছি আর বাজে 12:30 মতো। আমরা এসেছি 10টা নাগাদ। আর এই যে এই দোকানগুলো থেকেই আমরা ওই জিনিসগুলো ছোটো ছোটো যেগুলো আনতে ভুলে গেছিলাম সেগুলোই কিনে নিলাম। আবার ওই সেম রাস্তা দিয়ে বেরিয়ে যাব আমাদের দুর্গাপুরের উদ্দেশ্যে। তারপর আস্তে আস্তে বাড়ি ফিরে যাব। এই দেখো বাড়ি ফিরে নীল টায়ার্ড হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। কেমন লাগলো আমার মায়ের দর্শন? তোমরা সবাই প্রণাম করো, মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হোক তোমাদের। টাটা বাই।